আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এইচএস 2024 এবিটিএ টেস্ট পেপার এডুকেশনের প্রথম পেজ এসি 13 সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান সহ আলোচনা। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টটা তোমরা চেক করে নেবে, সেই কমেন্টে উত্তরগুলো কারেকশন করা থাকবে। এছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংলিশের যতগুলো পেজ 28খানা পেজ রয়েছে, 28টা পেজের প্রোজ, পোয়েম এবং ড্রামার সমস্ত এমসিকিউ এর সলভের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিটের সাজেশনগুলো। অবশ্যই ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টটা প্রত্যেকেই চেক করে নেবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু। হচ্ছে এইচএস 2024 এবিটিএ টেস্ট পেপার এডুকেশনের এসি 13 নম্বর পেজ। এমসিকিউগুলো আগে আমরা দেখে নেব। দেখো 1 নম্বরের প্রশ্নটি কি বলেছে, শিকনের শেষ স্তরটি হলো, উত্তর লিখবে অপশন সি লিখবে প্রত্যাভিজ্ঞা। 2 নম্বর প্রশ্ন, মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো, উত্তর কি লিখবে অপশন ডি এরটা সেন্টিমেন্ট। 3 নম্বর, প্রচেষ্টা ও ভুলের শিকন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর লিখবে অপশন সি এরটা থর্নডাইক। 4 নম্বর দেখো, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ, উত্তর লিখবে অপশন বি এরটা ভার্নান। 5টা দেখো, 18, 15, 25, 12, 10 এর গড় কত, উত্তর হচ্ছে অপশন 16। কিভাবে তোমরা পাবে? 18, 15, 25, 12 আর 10 এদেরকে তোমরা যোগ করবে এবং কতগুলো সংখ্যা রয়েছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা যোগ করে তোমরা ভাগ করবে 5 দিয়ে, করলে দেখবে তোমরা 16 অ্যান্সার পাবে। তাই একটু আমি তোমাদের মুখে মুখে বলি, দেখো তোমরা যদি যোগ করো, দেখো 15 আর 25 যদি যোগ করো 40 হয়, 40 আর এখানে 18 আছে, তাহলে কত হয় তোমার 58 আর এখানে 12 আছে 70 আর 10 যোগ করলে 80 হলো। 80কে তোমার টোটাল যে সংখ্যাগুলো রয়েছে 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ করে দেখো 5 16 80 হবে, তাহলে অপশন বি হলো আমাদের অ্যান্সার। 6 নম্বর দেখো, কোহলারের পরীক্ষায় শিম্পাঞ্জির নাম ছিল, উত্তর হচ্ছে অপশন এ লিখবে সুলতান। 7 নম্বরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে দ্রুতগামী পদ্ধতিটি হলো, উত্তর হচ্ছে অপশন সি লিখবে মোট। নেক্সট প্রশ্ন দেখো তোমরা 8এরটা 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোট হলো। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে যেটাই অধিকবার একের বেশিবার থাকবে, যেমন এখানে 8 আছে একবার 2বার, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার অপশন সি 8 অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো, দ্য নেচার অফ ইন্টেলিজেন্সি বইটি রচয়িতা হলেন, উত্তর হচ্ছে আমাদের অপশন সি লিখবে থার্স্টন। 10 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে অপশন সি লিখবে 15 সাবসেকশন 1 নং ধারায়। 11 নম্বরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, উত্তর হচ্ছে অপশন এ লিখবে 7 জন। 12 কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্ভাবক হলেন, উত্তর হচ্ছে অপশন ডি লিখবে ফ্রয়েবেল। 13 নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে, উত্তর লিখবে অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986 হয়েছে। নেক্সট প্রশ্ন আমাদের নেক্সট হচ্ছে আমাদের 14, এটা মিস্টেক আছে এখানে 14 করে দিলাম। জাতীয় শিক্ষানীতি এনইপি 1986 শিক্ষা কাঠামোটি হলো, উত্তর লিখবে অপশন এ লিখবে 10+2+3। 15 সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়, উত্তর হচ্ছে অপশন এ 16 নং ধারায়। নেক্সট হচ্ছে আমাদের 16 নম্বরের প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় এর কথা কোন কমিশনে বলা হয়েছে, অপশন এ জাতীয় শিক্ষানীতি 1986। নেক্সট হচ্ছে আমাদের 17 কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা, উত্তর হচ্ছে অপশন ডি লিখছো AICTE
18 বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন, উত্তর হচ্ছে অপশন বি লিখবে মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 19 কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে, উত্তর হচ্ছে অপশন সি লিখবে কোঠারি কমিশনে। 20 মেন্টাল ম্যাপ ব্যবহার শিক্ষার জন্য, উত্তর হচ্ছে অপশন এ লিখবে দৃষ্টিহীনদের। 21 ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়, উত্তর হচ্ছে অপশন বি লিখবে 15ই মার্চ। 22 2000 সালে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল, উত্তর হচ্ছে অপশন সি লিখবে সকলের জন্য শিক্ষা। 23 কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, উত্তর হচ্ছে অপশন বি লিখবে রম। 24 একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো, উত্তর লিখবে অপশন সি লিখবে দূরদর্শন। তাহলে আমাদের এমসিকিউ গুলো হয়ে গেল, আমরা এসিকিউ গুলো দেখে নেব। এইচএস 2024 এফবিটিএ টেস্ট পেপার এডুকেশন পেজ এসি 13 এক নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নাও। এক নম্বরের প্রশ্ন হচ্ছে আগ্রহ একটি বৈশিষ্ট্য লেখো, উত্তর লিখবে 1 আগ্রহ এক প্রকার সুপ্ত মনোযোগ, 2 আগ্রহ পরিমাপযোগ্য। 2 নম্বরের প্রশ্ন পুনঃরুদ্রেক কি, লিখবে পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরস্থাপিত হয় তখন তাকে পুনঃরুদ্রেক বলা হয়। 3 নম্বরের প্রশ্ন স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কি, লিখবে 2 প্রকার, 1 সাধারণ মানসিক ক্ষমতা, 2 বিশেষ মানসিক ক্ষমতা। এর সাথে দেখো আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে যে থর্নডাইকের দেয়া ফল লাভের সূত্রটি লেখো, উত্তর লিখবে এইভাবে উদ্দীপক ও তার সহযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তির কাছে আনন্দদায়ক হয় তাহলে শিখন শক্তিশালী ও স্থায়ী হবে, কিন্তু সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তির কাছে বিরক্তিকর হয় তাহলে শিখন দুর্বল হবে এবং ব্যক্তি এক সময় তা সম্পূর্ণ ভুলে যাবে। অথবা প্রশ্ন ছিল পাজল বক্স কি, লিখবে বিজ্ঞানী থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এক বিশেষ যান্ত্রিক বক্স তৈরি করেন যা পাজল বক্স নামে পরিচিত। 4 নম্বরের প্রশ্ন রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো, সঠিক অ্যান্সার দেখো রাশিবিজ্ঞানে যখন কোনো বৃহত্তর স্কোরগুচ্ছের বিস্তার অনেক দীর্ঘ হয় তখন সেগুলিকে স্কোর মানের আকার অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করে নেওয়া হয়, এর ফলে প্রতিটি শ্রেণীর একটি নির্দিষ্ট বিরতি থাকে, একেই বলে শ্রেণী ব্যবধান। অথবা প্রশ্ন আছে হিস্টোগ্রাম কি, উত্তর লিখবে হিস্টোগ্রাম হলো অনুভূমিক সরলরেখার উপর অঙ্কিত পাশাপাশি অবস্থিত একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটির ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক। 6 নম্বরের প্রশ্ন কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো, উত্তর লিখবে কৌতূহলের বিকাশ। দেখো ছোট্ট শিশুরা সব কিছুকে জানতে চায়, তারা চারপাশের পরিবেশ ঘটনা সম্পর্কে নানা প্রশ্ন করে, তাদের মনে নতুন নতুন বিষয় সম্পর্কে অদম্য কৌতূহল দেখা যায়, একে প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর মধ্যে নতুন নতুন আগ্রহ সৃষ্টি করা। অথবা প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে, লিখবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষাকে 4টি স্তরে উল্লেখ করেছে, যথা বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কলেজীয় শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। 7 নম্বরের প্রশ্ন কার নেতৃত্বে অর্থাৎ 1959 জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়, উত্তর লিখবে শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। 8 নম্বরের প্রশ্ন পিওএ কি, লিখবে পিওএ কথাটির পুরো অর্থ প্রোগ্রাম অফ অ্যাকশন। 1986 সালে জাতীয় শিক্ষার মূল্যায়নের জন্য 1992 সালে যে শিক্ষানীতি প্রবর্তিত হয় তার নাম হচ্ছে পিওএ। অথবা প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি, লিখবে মুদালিয়ার কমিশন। 9 নম্বরের প্রশ্ন স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ কি, উত্তর লিখবে কোঠারি কমিশনের সুপারিশে বিদ্যালয় গুচ্ছের কথা বলা হয়, এতে বলা হয় 3 অথবা 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং 10-20টি নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে একসঙ্গে নিয়ে বিদ্যালয় গুচ্ছ তৈরি করা হবে। অথবা প্রশ্ন ভারতীয় সংবিধানে শিশুদের শিক্ষা সংক্রান্ত 45 নম্বর ধারায় কি বলা হয়েছে, লিখবে সংবিধান কার্যকরী হওয়া 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে।
10 নম্বর দেখো DIET এর পুরো কথা কি লিখবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। 11 নম্বরের প্রশ্ন দেখো স্টাইলাস কি লিখবে স্টাইলাস হচ্ছে ব্রেইল ব্যবস্থায় উঁচু উঁচু ডট বা বিন্দুগুলি পুরো কার্ডবোর্ড বা শক্ত কাগজের ওপর তৈরি হয়, যে কলমে চাপ দেওয়ার ফলে ওই বিন্দুগুলি তৈরি হয় তাকে স্টাইলাস বলা হয়। অথবা প্রশ্ন শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো, লিখবে 1 কর্তৃত্বের মানসিকতা দেখানো, 2 সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা। 12 নম্বরের প্রশ্ন দেখো অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়, লিখবে বধিরত্ব। 13 নম্বরের প্রশ্ন দেখে নাও তোমরা TLM পুরো কথাটি কি লিখবে টিচিং লার্নিং মেটেরিয়াল। এখানে একটি অথবার প্রশ্ন ছিল যে NCERTর পুরো নামটা আমি বলছি লিখে নাও। NCERTর পুরো নাম লিখবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আবার বলছি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো VECর সম্পূর্ণ নাম কি, লিখে ভিলেজ এডুকেশন কমিটি। 15 নম্বরের প্রশ্ন লার্নিং বলতে কী বোঝো, লিখবে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকেই বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা লার্নিং। এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তরণ ঘটে, স্কুল বা স্কুলের বাইরে সর্বত্রই এই প্রক্রিয়া চলতে পারে। নেক্সট লার্নিং বলতে কী বোঝো, প্রশ্নটি আমাদের রিপিট হয়েছে। আচ্ছা, এর অথবা প্রশ্ন দেখে নাও র্যাম ও রমের মধ্যে পার্থক্য লিখবে র্যাম অস্থায়ী স্মৃতি এবং রম হচ্ছে স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযোগ বন্ধলে র্যামের সব তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধলে রমের সব তথ্য অক্ষুণ্ণ থাকে। নেক্সট প্রশ্ন CAL পুরো কথাটি কি, লিখবে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। অথবা প্রশ্ন OHP এর পুরো কথাটি কি, লিখবে ওভারহেড প্রজেক্টর। ঠিক আছে, এই ছিল আজকে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর কোন কোন সাবজেক্টগুলো তোমাদের দরকার কমেন্ট করে জানাও। এইভাবেই আমাদের কোচিং সেন্টারে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেই সাবজেক্টের প্রত্যেকটা ভিডিও MCQ এবং ACQ তোমরা এইভাবেই পেতে থাকবে। ভিডিওতে যদি কোথাও আমাদের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাড়াহুড়োর জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমরা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। আর যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।